সকল সুযোগ সুবিধা পাচ্ছে নারীরা। রাষ্ট্র পরিচালকরা নারী পুরুষের প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং রাষ্ট্রকে এগিয়ে নিতে চায় অগ্রাধিকারের ভিত্তিতে, যার ফলে এক পক্ষ নির্যাতিত হচ্ছে আর এক পক্ষ সুবিধা ভোগ করছে। আমরা এমন এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি যেখানে একই অপরাধে পুরুষের শাস্তি হলেও নারীর দায় মুক্তি দেওয়া হয়। এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় নারী যখন ইচ্ছা সংসার করছে, যখন ইচ্ছা চলে যাচ্ছে, কোনো জবাবদিহিতা নেই, আর পুরুষকে আটকে রাখা হয়েছে বৈষম্যের শিকলে। এমন এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, পুরুষরা নির্যাতিত হলে সুবিচার চাওয়ার পাওয়ার কোনো অধিকার থাকছে না, কারণ নারী অপরাধীদের শাস্তি দিতে নির্দিষ্ট কোনো আইনি তৈরি হয় নাই। এমন এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আছি যেখানে সাজানো পাতানো মিথ্যা ধর্ষণ মামলা হচ্ছে। আমরা অবাক হয়ে যাই, ধর্ষিত না হয়ে অনেক মেয়ে নিজেকে ধর্ষিতা প্রমাণের চেষ্টা করছে। কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে ধর্ষণের নাটক করছেন, নিজের পরকীয়া লুকাতে ধর্ষণের নাটক তৈরি করছে। আবার কেউ প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের মিথ্যা মামলা করছে। আবার কেউ বিয়ের প্রলোভন প্ররোচনার কথা বলে ধর্ষণের মামলা করছে। এর মধ্য দিয়ে ধর্ষণের সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। পুরুষ বিদ্বেষী হাসিনা সরকার নারীদের অতিরিক্ত সুবিধা দিতে গিয়ে পুরুষদের জন্য সম্মতি সহবাসকে বিয়ের প্রলোভনে ধর্ষণ বানিয়ে পুরুষদের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করেছিলেন। অথচ এগুলো কোনো ধর্ষণের মধ্যেই পড়ে না, এটা মূলত ব্যভিচার। ধর্ম এটাকে ব্যভিচার বলে, কিন্তু রাষ্ট্র এটাকে ব্যভিচার বলে না। তাই তো আওয়ামী সরকার সম্মতি সহবাসকে বিয়ের প্রলোভনে ধর্ষণ বানিয়ে একতরফা পুরুষকে দোষারোপ করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করেছিলেন। আর ডক্টর ইউনূস সরকার আইন কিছুটা সংশোধন করে যাবজ্জীবন থেকে কমিয়ে এখন 7 বছরের কারাদণ্ডের বিধান করেছেন। অনেক দেরিতে হলেও কিছু পুরুষ বুঝতে পেরেছেন বিয়ের কথা বললেই শারীরিক সম্পর্ক জায়েজ হয়ে যায় না, বিয়ের কথা বললেই দেহ দিতে হয় না। যারা দিচ্ছেন তা শুধুমাত্র যৌনাকর্ষণের ফলেই। অতএব এটা ধর্ষণ নয়, এটা ব্যভিচার। 2025 ধর্ষণ আইন সংশোধনকালে সরকার বলেছিলেন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক প্রকৃত ধর্ষণ হিসেবে গণ্য হবে না। তাহলে 7 বছর শাস্তি দিবেন কিসের জন্য? পুরুষ হয়ে জন্ম নেওয়ার অপরাধে নাকি সেক্স করার জন্য? সেক্স তো দুজনেই করেছে, মেয়েও করেছে, ছেলেও করেছে, তৃপ্তি তো দুজনেই পেয়েছে। তাহলে শুধুমাত্র পুরুষের শাস্তি কেন? টাকার লোভ হোক আর বিয়ের লোভ হোক, লোভে করে যে অপরাধ করবে সে তো লোভী, ধর্মে তার শাস্তি রয়েছে। তাহলে কোন যুক্তিতে নারীর লোভ জায়েজ হয়ে গেল? একদিকে বলবেন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হবে না, অন্যদিকে সম্পর্কের অবনতিতে কেউ মামলা করলে সেটাকে ধর্ষণ হিসাবে গ্রহণ করবেন। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। প্রকৃত ধর্ষণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা বলে ধর্ষণের যে ক্যাটাগরি করেছেন তাতে শুধুমাত্র পুরুষের উপরই আক্রমণ করা হচ্ছে। একটা অবৈধ মেলামেশায় নারীকে দায় মুক্তি দিতেই প্রলোভন প্ররোচনার কথা বলে শুধুমাত্র পুরুষকেই শাস্তি দেওয়া হচ্ছে, এবং এখানে ধর্ষণ শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে ঢালাও ভাবে পুরুষকে ধর্ষক বানানোর নারীবাদীদের কৌশল সার্থক হয়েছে। বলবেন বিয়ের আগে অবৈধ যৌনকর্ম বড় ধরনের অপরাধ নয়, অপরাধ হলো অবৈধ যৌনকর্মের পর বিয়ে না করলে। সেটাই যদি হয় পুরুষ বিয়ে না করলে শাস্তি আছে, তাহলে নারী বিয়ে না করলে শাস্তি নেই কেন? এটা কোন ধরনের নিয়ম আমাদের বুঝে আসে না। আপনারা সবকিছুই বুঝেন, ভালো খাবার খাওয়া বুঝেন, ভালো পোশাক পরা বুঝেন, অশ্লীলতা বুঝেন, পরকীয়া বুঝেন, বিয়ের দাবিতে অনশন করতে বুঝেন, আবার জ্ঞান দিতেও জানেন যে প্রেম করেছে বিয়ে করবে না কেন। তাহলে তো আপনারা সবই বুঝেন, সবই জানেন। আপনাকে কি করে লোভ দেখালো, আপনাকে কি করে ভয় দেখালো? এখানে দুজনেই সমান অপরাধী। যে প্রেম ভালোবাসায় আকৃষ্ট হচ্ছে, যার মধ্যে যৌনাকর্ষণ তৈরি হয়েছে, সে প্রেম ভালোবাসা যেমন করছে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে, তেমনি শারীরিক সম্পর্ক করছে যৌনতায় বেসামাল হয়ে। অতএব প্রলোভন প্ররোচনা মিথ্যা অজুহাত। নারীকে এতটাই কম বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়নি
যে প্রলোভন প্ররোচনা দিলেই তাকে প্রলোভন প্ররোচনায় পড়তে